কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে ফের শাহবাগ সহ ঢাকার কয়েকটি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কিছু রাস্তার মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল ৫টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে কলাভবন, শ্যাডো হল পাড়া, মহসিন হল হয়ে ডিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যান তারা। বিক্ষোভ মিছিলে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা কোটার যৌক্তিকতা তুলে ধরেন। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রান্তিক জনপদে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের কোন শিক্ষার্থীর উপরে একটি যৌক্তিক আন্দোলনে যদি কোনো ধরনের আক্রমণ করা হয় এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। আমরা এতদিন পর্যন্ত রাস্তায় রয়েছি, আমাদের এতদিন পর্যন্ত বলা হচ্ছে এটি আদালতের সিদ্ধান্ত। গতকাল আমরা দেখলাম যারা কখনোই চাকরি করবে না, যারা কখনোই চাকরি প্রার্থী হবে না, তাদের মধ্য থেকে রাজ্যে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়। আমাদের এবং সরকারের মধ্যে আপনারা দাঁড়িয়ে তিক্ততাপূর্ণ কোন সম্পর্ক করবেন না, এই যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা বাংলাদেশের যে প্রান্তে ছাত্রদের উপরে নির্যাতন করা হোক না কেন, আমরা ছাত্রতার দাঁত ভাঙা জবাব দিব। মনে রাখবেন, আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো ধরনের স্টেজ আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা, আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং, আমাদের একমাত্র সেন্সরশিপ দাবি আমরা প্রস্তাব করেছি, সেটা পূরণ না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের যত শিক্ষার্থী এবং ছাত্র রয়েছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয়। এবং এখন আমাদের এক দফায় এক দাবি, সরকারি সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেটার একটা সংস্কার করতে হবে। এই সংস্কারটা করতে হবে সংসদে আইন পাস করার মাধ্যমে এবং সেটা প্রণয়নের মাধ্যমে, এবং সেটা সর্বোচ্চ 5% কোটা রেখে যদি সেটা আইন প্রণয়ন করা হয় তাহলে আমাদের দাবি ফুলফিল হবে। এবং যতদিন পর্যন্ত না এটা বাস্তবায়ন হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা বলেন, দাবি নির্বাহী বিভাগের কাছে, আজ দাবি মেনে নিলে কালই আমরা ঘরে ফিরে যাব। আন্দোলনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। আমাদের এই দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। আমরা বলেছি যে সংসদে আইন পাস করানোর মাধ্যমে আমাদের একটা কমিটমেন্ট দিতে হবে, তাহলে আর আমরা কেউ রাজপথে থাকবো না। আমাদের কার্যক্রম চালাচ্ছি, আমরা একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা কার্যক্রম চালাতে যাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুরু থেকেই পিছন থেকে একটা, আমরা যে বলি যে পাঁচা লোকে কিছু বলে, এরকম কিছু একটা কিন্তু শোনা যাচ্ছে। আসলে ছাত্রদের এই যে নৈতিক আন্দোলনটা, এটা আসলে কোনো একটা পক্ষ চাচ্ছে যে কোনোভাবে এদেরকে দাবাইয়ে রাখা যায় কিনা। বিভাগ থেকে আমরা চাচ্ছি যে সংসদে আইন পাস করানো হোক। আমরা কোনো রাজনৈতিক দলকে মূলত এখন সাপোর্ট করতেছি না। আমরা আপামর সাধারণ জনতা, সাধারণ ছাত্র যাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলতেছি। মূলত আমরা দেখেন প্রথম ও দ্বিতীয় গ্রেডে সরকার কোটা দিচ্ছে না, সেটা তারা বলেছে, কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ কোটা যারা বেশিরভাগ লোকজন চাকরি করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে। তো এই তৃতীয় চতুর্থ শ্রেণীতে যেখানে হিউজ পরিমাণ ছাত্ররা প্রতি বছরই চাকরির জন্য যোগদান করে এবং ওইখানে হচ্ছে 56% কোটা রয়েছে। না, আমরা কোনো রাজনৈতিক দলের থেকে সম্পৃক্ততা নাই। তারা যদি এখন দাবি করে সেটা তাদের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য হতে পারে। ছাত্র সমাজ এদের সম্পূর্ণ বিপক্ষে। শিক্ষার্থীরা রাজপথে থাকতে চাচ্ছি না। সরকার যদি আজকে আমাদের দাবি মেনে নেয়, কয়েকদিনের মধ্যে মেনে নেয়, সরকার যদি সেই আশ্বাসটুকু আমাদের দেয় এবং সংসদ যদি আইন পাস করে, তাহলে আমরা এখনই রাজপথ থেকে চলে যাব। এ সময় তারা আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি সাপোর্ট দেয় সেটা তাদের উস্কানিমূলক বক্তব্য হতে পারে, কিন্তু এই আন্দোলনের সাথে রাজনৈতিক কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটি দাবি আদায়ের আন্দোলন। তবে একটি মহল আমাদের আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।